আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি এখন তুরাগ নদীর পাড়ে। আমি এখন নৌকা দিয়ে তুরাগ নদী পার হব। এটা হচ্ছে তুরাগ নদী। আব্বু আম্মুর কাছে শুনেছি এই তুরাগ নদীটা অনেক বড় ছিল। সময়ের পরিবর্তনে এই নদীটা এখন অনেক ছোট হয়ে গেছে। এই নদীর পাড়েই অনুষ্ঠিত হয় বিশ্ব ইজতেমা। আমি এখানে আপনাদের বিশ্ব ইজতেমার মাঠের এক অংশ দেখাবো। আমি এপারে চলে এসেছি। কি সুন্দর ছাগলের বাচ্চা দেখেন, নাচতেছে, খেলাধুলা করতেছে। অনেক ছেলেমেয়েরা এখানে খেলাধুলা করতেছে। বিশাল বড় মাঠ, ছেলেমেয়েরা খেলাধুলা করতেছে, অনেকে ঘুরতে আসছে মাঠে। আমি মাঠের দক্ষিণ পাশে। আমি আপনাদেরকে উত্তর পাশ দেখাবো। ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে বিদেশি কামরা। আমি আপনাদেরকে সম্পূর্ণ মাঠ ঘুরে দেখাচ্ছি। সন্ধ্যা হচ্ছে, আপনাদেরকে সূর্যটা দেখাবো। সূর্যটা অনেক সুন্দর। আপনাদেরকে আমি এখন একটা মজার জিনিস দেখাবো, অপেক্ষায় থাকেন। যাচ্ছি। এটা হচ্ছে অজুখানা। যদিও ময়লা দেখতেছেন, কিন্তু ইজতেমার সময় এটা একেবারে পরিষ্কার হয়ে যায়। মুসল্লিরা এখানে অজু করে। এই হলো আশ্চর্য জিনিস, 3 তলা বাথরুম, টয়লেট, বিল্ডিং 27। পুরা মাঠে এরকম প্রায় 35 থেকে 40টা বিল্ডিং আছে, যা বিশ্বের কোথাও নেই। এই প্রথম তলা, দ্বিতীয় তলা, তৃতীয় তলা, এটা কিন্তু সম্পূর্ণই বাথরুম। বাথরুমের গেট তালা দেওয়া, নাহলে আমি আপনাদেরকে ছাদে নিয়ে যেতাম। আমি আপনাদেরকে দেখাচ্ছি। ইচ্ছে ছিল ছাদে যাব, কিন্তু তালা মারা, তাই ছাদে যেতে পারি নাই। আমি আরেকদিন আপনাদেরকে বিদেশি কামরা দেখাবো, সব্যজারি পয়েন্ট দেখাবো। আজকে এখানেই শেষ করব। যদি সময় থাকে তাহলে আপনারাও ইজতেমার ময়দান থেকে ঘুরে যাবেন। তো বন্ধুরা, ইজতেমার মাঠের ঠিক পশ্চিম পাশে আমার বাসা, তো আপনারাও আসলে ঘুরে যাবেন।